ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 41 বার পড়লে কি হয়? পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা হচ্ছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের ভিতরে এই আয়াতটি প্রায় 31 বার এসেছে। এই আয়াতের ফজিলত কিন্তু অনেক বেশি। আয়াতের অর্থ কি? এটা হচ্ছে তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটি কথা বারবার বলেছেন এবং তার বান্দাদেরকে সতর্ক করেছেন যাতে করে আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে পেয়ে যাতে করে আল্লাহকে ভুলে না যাই। মনে রাখবেন এই পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি আয়াত হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এটার ভিতরে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। আপনি যদি এই আয়াতের আমলটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি পুরস্কার দিবেন আপনি যদি জানেন তাহলে আপনি এই আয়াতের আমলটা কখনো ছাড়বেন না। কারণ সূরাতুর রহমান এটা পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে এই সূরাটি তেলাওয়াত করবেন। তিনি নিজে বলবেন আনার রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এই সুর শুনে সকলে পাগল পারা হয়ে যাবে, সকলে বেহুশ হয়ে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ বছর। চিন্তা করেছেন আল্লাহ তাআলা নিজে সেদিন কোরআন তেলাওয়াত করবেন। এজন্য সূরা রহমানের এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই আয়াতটা আপনি কিভাবে আমল করবেন? আপনি 41 বার পড়বেন, আগে পরে দুরূদ শরীফ পড়বেন। এটা পড়লে কি হবে? 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। যাদের দোয়া কবুল হচ্ছে না আপনি এই আয়াতটি 41 বার পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কারো অভাব থাকে, অভাব যদি না যায় আপনি এই আমলটা করলে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনার বিপদ দূর করে দিবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে বারাকা দান করবেন, বরকত নাজিল করবেন। এবং 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। যেহেতু আল্লাহ তাআলা এখানে নিয়ামতের কথাই বলছেন, যদি আপনি আল্লাহর নিয়ামত পেতে চান আপনি এই অন্যতম আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এই ছোট্ট একটা আয়াত বেশি বেশি করে পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন।